আমি কিছু ফেসবুক গ্রুপে দেখেছিলাম। তার জন্য একটা এক্সপেরিমেন্ট করলাম যে এই যারটা আছে না এই ক্যাটাগরি, এদের তো নিজের কোনো লাইফ নাই, নিজের কোনো স্বামী নাই, সংসার নাই, বাবা নাই, পিতা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, কিছুই নাই। এদের তো আসলে কিছুই থাকে না। এদের সংসার থাকে না, এদের স্বামী থাকে না, এরা স্বামীর প্রতি লয়াল না, এদের শ্বশুর বাড়ি ভালো না, এদের বাবার বাড়ি ভালো না, এরা কোথাও ঠাঁই পায় না। এরা যেখানেই যায় লাথি খায়, যেখানেই যায় লাথি খায়। এই যে বাবার বাড়িতে গেছে, 2 দিনের আগেই লাথি খেয়ে চলে আসবে, টিকতে পারবে না, 2 দিনও টিকতে পারবে না। ভাই বোরা লাথি মেরে বের করে দিবে। সাথে কে মিলে থাকতে পারবে? শ্বশুর দেবরই যেহেতু এদের অত্যাচার থেকে রক্ষা পায় না, যদি কোনো বউ থাকতো, বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকতো, অথবা শাশুড়ি থাকতো, ননদ থাকতো, তাহলে যে কি কি করতো এই ছোট জাত, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই জিনিসটাই আমি আমার রিলেটিভসদেরকে বোঝানোর চেষ্টা করতে করতে টায়ার্ড, যে এই মহিলা যতদিন আছে একটা বিড়ালও দিনের দুপুরে স্বাভাবিক মেটিং করতে পারবে না। বিড়াল যে মেটিং করে, ছেলে বিড়াল মেয়ে বিড়াল, ওইটাও ঠিক মতো করতে পারবে না যদি এই মহিলা বাসায় থাকে। সকালে বাইরে থেকে নাস্তা করেছি, আব্বু আমি দুইজনেই। এখন এই টাইমে তো নাস্তা করার অভ্যাস নাই আজকাল, ইদানিং তো আমরা তো এখন নাস্তা হয় আমাদের 12টা বাজলে। আজকে অনেক আগে নাস্তা করে ফেলেছি, কারণ বাসা তো ফাঁকা, ওই মহিলা বাসায় নেই। ও থাকলে তো 12:30 বাজে নাস্তা দেয়। তো আজকে তো বাইরের নাস্তা, 10টার আগেই নাস্তা শেষ, 9টার মধ্যেই নাস্তা শেষ। এখন একটু চাটা খেয়ে বসেছি। এই দুইটা চলে এসেছে রেস্ট নেওয়ার জন্য। একটা নির্দিষ্ট সময় যত ব্যস্ত থাকুক না কেন, যেখানে যেখানেই ওদের মিশন থাকুক, যাই থাকুক, একটা টাইম পরে পরে আমার কাছে আসতেই হবে। আমার সাথে এসে একটু বসে থাকবে, একটু ঘষাঘষি করবে, একটু চাটাচাটি করবে। এটা শুধু খাওয়ার জন্য না, এটা এমনিতেই করে, এটা ওদের রুটিন। আমার সাথে একটু সময় কাটাতেই হবে। আমার পায়ের কাছে এসে বসে থাকবে, আর কিছু পারুক না পারুক। দুপুরের খাবারটাও বাইরে থেকেই ম্যানেজ করতে হবে। আজকে রাতে আসে কি আসে না কে জানে। ওই যে বললাম কালকে, যদিও আমরা ওই চুলা ইউজ করব না, জানে এটা, ওরও বিশ্বাস আছে যে এত কিছুর পরে খালি বাসা থাকলেও এই চুলা থেকেও হাত দিবে না, এই বিশ্বাস আছে। তারপরেও সিলিন্ডারটা মোচড় দিয়ে ভেতর থেকে বন্ধ করে রেখে গেছে, যেন যদিও বা ইচ্ছা হয় যেন কিছু তৈরি করে খেতে না পারি বা কিছু করতে না পারি, তার জন্য সে তার শয়তানির কোনো কোনো ধরনের আর কি কমতি রাখে নাই। তার সর্বোচ্চ শয়তানি সে করে গেছে। এটাই হচ্ছে বাজে ফ্যামিলির, বাজে মেয়েদের, বস্তির মেয়েদের স্বভাব। এদের সাথে কে মিলে থাকতে পারবে? শ্বশুর দেবরই যেহেতু এদের অত্যাচার থেকে রক্ষা পায় না, যদি কোনো বউ থাকতো, বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকতো, অথবা শাশুড়ি থাকতো, ননদ থাকতো, তাহলে যে কি কি করতো এই ছোট জাত, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই জিনিসটাই আমি আমার রিলেটিভসদেরকে বোঝানোর চেষ্টা করতে করতে টায়ার্ড, যে এই মহিলা যতদিন আছে একটা বিড়ালও দিনের দুপুরে স্বাভাবিক মেটিং করতে পারবে না। বিড়াল যে মেটিং করে, ছেলে বিড়াল মেয়ে বিড়াল, ওইটাও ঠিক মতো করতে পারবে না যদি এই মহিলা বাসায় থাকে। কারণ এদের এই যে জাত, এই ক্যাটাগরি, এদের জন্য এদের কাছে কেউই নিরাপদ না। এই যে ও একটা হুলো বিড়াল, আর ও হচ্ছে একটা মহিলা বিড়াল। যদিও ওরা সম্পর্কে মা ছেলে, তাতে কি, বিড়াল কুকুর এদের মধ্যে কোনো মা ছেলে কোনো বাছ বিচার নাই। এরা সবাই মেটিং করে, ডেটিং করে।
তো ওরাও দুজন যদি রোমান্স করে বা ওরা যদি সংসার করে বা ওরা যদি কাপল হয়ে যায়, তাতেও দেখা যাবে ওই মহিলা সমস্যা হবে। কারণ এই যে এই জাতটা আছে না, এই ক্যাটাগরি, এদের তো নিজের কোনো লাইফ নাই, নিজের কোনো স্বামী নাই, সংসার নাই, বাবা নাই, পিতা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, কিছুই নাই। এদের তো আসলে কিছুই থাকে না। এদের সংসার থাকে না, এদের স্বামী থাকে না, আর স্বামীর প্রতি লয়াল না, এদের শ্বশুর বাড়ি ভালো না, এদের বাবার বাড়ি ভালো না, এরা কোথাও ঠাঁই পায় না। এরা যেখানেই যায় লাথি খায়, যেখানেই যায় লাথি খায়। এই যে বাবার বাড়িতে গেছে, 2 দিনের আগেই লাথি খেয়ে চলে আসবে, টিকতে পারবে না, 2 দিনও টিকতে পারবে না। ভাই বউরা লাথি মেরে বের করে দিবে। ওর ভাই বউ ওর চাইতেও বেশি দানব, লাথি মেরে বের করে দিবে 2 দিনের মধ্যে। এখানে এসে এই যে এই ধরনের কাজ করে, কুকুরের মতো নিগৃহীত। এই যে ওকে যে যতটুকু প্রায়োরিটি আমি দিচ্ছি, ও ওই মহিলাকে কেউ গোনায়ও ধরে না, কুকুরের মতো এখানে পড়ে আছে। উদ্দেশ্যটা কি, মোটিভটা কি লাইফে? মোটিভ নাই, কোনো মোটিভ নাই। না আছে হাজব্যান্ড, না আছে শ্বশুর বাড়ি, না আছে বাপের বাড়ি। লাথি খেতে খেতে এইসব মানুষের জীবন যায়। এটা হচ্ছে বাস্তবতা। আমি বাস্তবতা বলি, তো প্র্যাকটিক্যাল কথা বলি, এই জন্য আমাকে অনেকেই সহ্য করতে পারে না। আমার ফ্যামিলি রিলেটিভস অনেকেই আমাকে অপছন্দ করে, আমি জানি। তো সমস্যা কি? তো সমস্যা কি? আমি বললাম না, বিড়াল নিজের ছোট বাচ্চার আজকাল সহ্য করতে পারে না, দেখলেই বউ বউ শুরু করে। ওর ছেলে আছে, বড় ছেলে, এটারে দেখলেও বউ বউ করে। বললাম ওইটা নয়, লায়ক হয়ে গেছে, হিটে থাকে। ছোট বাচ্চা এটারে দেখলেও বউ বউ করে। এই 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 যে কেইন আসছে, কেইনের সাথে খারাপ ব্যবহার করছে এখন। ও ভয়ে ঢুকতেই পারে না ঘরের ভিতরে, ওর মায়ের জন্য। ও কি টক্সিক মম হয়ে গেল নাকি আমাদের ওই মহিলার মতো? নিজের সন্তানকে দেখতে পারে না। এই, ওর সাথে 3টে ভাই বোন মারা গেছে, ও একা আছে এতিমের মতো বসে থাকে। মায়ের জন্য আমার কাছে আসতেও পারে না। এমনিতেও এটা একটু ভীতু, সবগুলো মারা গেছে, ওর সাথে 3টাই মারা গেছে। তার মধ্যে একটা দামড়া ভাই আছে। এখন মাও হয়ে গেছে আমাদের ঘরের ওই মহিলার মতো টক্সিক মম। ওই যে এখন পড়ে আছে এতিমের মতো। ওই মহিলা যখন বাসায় না থাকে, স্পেশালি ওই সময়গুলোতে, আমি তো আমার দরজাটা খোলা রাখতে পারি। তখন আমি নর্মালি ওই মহিলা থাকলে কখনো দরজা খোলা রাখি না। এই সবগুলো এসে আমার আশেপাশে বসে থাকবে। আর ওই মহিলা যখন আসে, মানে তারাবাজির মতো ফুটে। তারাবাজি যেমন ফুটফুট করে ফুটে, এই 3টা 4টা একসাথে, মানে সূর্যমুখী ফুলের মতো ছড়ায় ছিটায় পড়ে। মানে থেকে যে কোথায় যাবে, থেকে যে কোথায় পালাবে জান নিয়ে। মানে ওই মহিলা দপদপ করে একটা পা ফেলে টাইলসের মধ্যে, আর বিড়ালগুলো শুধু লাফায় লাফায় এদিক থেকে ওদিকে ছিটে ছিটে পড়ে। মনে হয় যেন মরিচ বাতি জ্বলতেছে, এরকমভাবে উড়াল দেয় বিড়াল। বুঝি না যে আল্লাহ কেমন, কি তৈরি করছে, কোন জাতের মানুষ তৈরি করছে, যে কোনো কিছু করার আগেই শুধু পায়ের শব্দ পাইলেই দৌড়। এই ধরনের গাছগুলো নাকি এইভাবে পানির মধ্যে নাকি বাঁচে, এবং ভেতর থেকে নাকি শিকড় বের হয়। আমি শিওর না ঠিক, আমি কিছু ফেসবুক গ্রুপে দেখেছিলাম। তার জন্য একটা এক্সপেরিমেন্ট করলাম, যে দেখি যে সত্যি সত্যি যদি শিকড় বের হয় বা এই গাছের চারা হয়ে যায় এখান থেকে, তাহলে তো ব্যাপারটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, লাভজনক মনে হচ্ছে। অনেক আগে আমি এগুলা করতাম, আমার ভালো লাগতো ব্যাপারটা। তো সেগুলো ছিল পাতাবাহার গাছ বা অন্যান্য গাছ, কিছু ইনডোর প্ল্যান্ট আছে। এই ধরনের গাছ যে হয় আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই। তো জাস্ট এমনি চেষ্টা করলাম, দেখি পরীক্ষামূলক যদি হয় তাহলে তো খুব ভালো।
আমার বাবা প্রত্যেক দিন বলে আলাদা পেঁয়াজ কাটবি না, কাঁচামরিচ নিতে হবে না, এখানে অনেকগুলো দিছে আর দরকার নাই। এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ তারা দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আমার প্রচুর পেঁয়াজ লাগে এবং প্রত্যেকটা সিঙ্গারাতে আমার 4 থেকে 5টা কাঁচামরিচ লাগে। টোটাল 15 থেকে 16টা কাঁচামরিচ আমার লাগে। পেঁয়াজে দেখলাম কত, কাঁচামরিচে দেখলাম কত, পরে তো ঠিকই লাগলো। আবার তো দেখলাম না যে কিছু পাচ্ছে আপনার এর থেকে পরে। আর যদি কাঁচামরিচ আপনার থাকে তো দিন। বিকালে বৃষ্টি হচ্ছে। হুম, বিকালে বৃষ্টি হবো। কারে গেলো? ভূমিকম্প হচ্ছে কোন 12টার সময় হালকা জায়গায় জায়গায়, হ্যাঁ, জায়গায় জায়গায়, সব জায়গায় না। ভূমিকম্প ছিল লিস্টেনে 7 দশমিক কত না। মূল কথা যেটা সামনে হইব, সতর্কতা দিচ্ছে সুনামি হইতে পারে। হুম, আগে দিয়েছিল মরিচ লাগবো আপনার? মরিচ বৃষ্টি হলে দেখে কিনা আমার সার হয়ে যায়, সার হয়ে যায়।